সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল মুমিন, বিএসসি শিক্ষক, দক্ষিণবাগ এসি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ সিলেট। আমরা পূর্ববর্তী ক্লাসগুলো করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অধ্যায়, এই 9.1 অঙ্কগুলো। আজ আমরা নবম অধ্যায়ের 9.2 এর অঙ্কগুলো করার আগে আমরা একটা চার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। চার্টটা তোমাদের মেইন বইয়ের 190 পৃষ্ঠাতে আছে। তোমরা সবাই জানো, যারা সাধারণত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা তোমরা সবাই জানো, যারা নতুন নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদেরও আমরা ক্লাসে কিছুটা আরম্ভ করেছিলাম এবং আমি সংক্ষেপে 3টি অনুপাতের মান তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ sin 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান 3/2, 90 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান 3/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হাফ এবং 90 ডিগ্রি মান 0, tan 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3 এবং 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। আমরা এই তিনটা মান যদি জানি, আমরা আরো তিনটি যে অনুপাত আছে এই সহজে আমরা বের করতে পারি। অনেকে অনেক নিয়মে এই মানগুলো মনে রাখে। তোমরা আমার বিশ্বাস এই মানগুলো মনে রাখার জন্য এই প্রথম 3টি মান তোমরা মুখস্থ করে নেবে। মুখস্থ করে নেওয়ার পরে এই 3টি মান তোমরা সহজে বের করতে পারবে। অর্থাৎ সাইনের বিপরীত হবে কোসেক এবং কোসের বিপরীত হবে সেক এবং টেনের বিপরীত মানটা হবে কট। তাহলে আমরা এই চার্টটা তোমরা মুখস্থ করবে আশা করি, অথবা অন্য যেভাবে তোমরা শিখতে পারো শিখে নিবে। এই চার্টের উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করবো। এখন আমরা অনুশীলনে চলে যাচ্ছি। এবার আমরা এই মানগুলোর উপরে ভিত্তি করে আমরা 9.2 এর কিছু অঙ্ক তোমাদেরকে করব। তারপরে এই দুই পাঠের সমন্বয়ে কিছু সৃজনশীল আছে, পরবর্তীতে তোমাদেরকে করাবো। এক্সারসাইজ 9.2 আমরা শুরু করতে পারি 8 নম্বর অঙ্ক থেকে শুরু করতে পারি। মান নির্ণয় করো। প্রশ্ন আছে মান নির্ণয় করো। প্রথমে আছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, নিচে আছে 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা ছাড়ের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে tan 60 ডিগ্রি মান কত। tan 60 ডিগ্রির মান হলো, আমি যে চার্টটা লিখে দিয়েছিলাম তোমরা লক্ষ্য করে দেবে, tan 60 ডিগ্রি মান হলো √3। আর আমি বলছিলাম এই টেনের বিপরীত হবে কট। তাহলে cot 60 ডিগ্রি মান হবে, আমি যদি √3 কে উল্টে নেই তাহলে উপরে 1 থাকবে, নিচে √3। তাহলে সহজে আমি টেন থেকে কটটা পেয়ে যাব। এই মানটা আমি এখানে প্রয়োগ করব। অথবা তোমরা অন্য রূপেও যদি মুখস্থ করতে পারো ছয়টা তাহলে আরো ভালো হবে। 1 মাইনাস cot 60 ডিগ্রি মান 1/√3, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিব, 1 প্লাস 1/√3 স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিব। এরপরে আমরা ভেঙে দিব স্কয়ারটা, 1 মাইনাস 1/√3 কাটা 3, 1 প্লাস 1/3। আমরা উপরে লসাগু দিব, নিচে লসাগু দিব। উপরে লসাগু দিতে হলে আমাদের একটু জায়গা বেশি প্রয়োজন, উপরে চলে যাই আমি। লসাগু দিব উপরে 3 লসাগু 3 একে 3, 3 দিনের মধ্যে একবার যাবে 1, আবার নিচে লসাগু 3 একে 3 প্লাস 1, উপরে হবে 3 থেকে গেলে কি 2, নিচে হবে 4, 3 আর 1 4 আবার 3। এটাকে আমরা সংক্ষেপে করার নিয়ম হলো উপরের অংশটা প্রথমে লিখে নেব, তারপরে এই টান দিলে যাচ্ছে এখানে ভাগকে আমরা গুণ দিয়ে দিব। গুণ দিলে নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এখন আমরা কেটে নেব 3, 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে তার মানটা হবে 1/2। তাহলে এই 8 নম্বর অঙ্কটার মান হলো 1/2। তাহলে আমাদের প্রথম কাজটি হলো যে যদি আমরা কটের মানটা জানি তাহলে অঙ্কটা অনেক সহজ, বা আমরা পূর্ববর্তী ক্লাসে যেগুলো করেছিলাম বা 2, 3 তে যে ভগ্নাংশ করেছিলাম সেই ভগ্নাংশ নিয়ে আমরা বাকিগুলো করে নেব। এখন আমরা
চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। নয় নম্বর অঙ্কটা হলো তদ্রূপ আমরা মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে প্রশ্নটা বসিয়ে নিই। tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এগুলো আমাদের প্রশ্নটা তোমরা মিলিয়ে নিবে আমাদের মেন বইয়ের 195 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা। আবার আমরা দেখে নিই tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে আমি যে চারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চার্টের মানগুলো আছে, আমরা মানগুলো মুখস্থ করে নেই। tan 45 ডিগ্রি মান হলো 1/√2 ইন্টু sin 60 ডিগ্রি মান হলো √3/2 স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিব। tan 30 ডিগ্রি মান হলো 1/√3, tan 60 ডিগ্রি মান হলো √3। তাহলে আমরা এই মানগুলো জানা থাকলে সহজে আমরা বসিয়ে নিলাম। এখন আমরা স্কয়ারটা ভেঙে দিব। 1/√2 ইন্টু 3/4 ইন্টু 1/√3 ইন্টু √3। এখন গুণ আছে, আমরা গুণগুলো কেটে নেই। √3 কেটে যাবে, যে থাকবে 4√2 উপরে 3, তাহলে আমাদের 45 ডিগ্রি। না হয় আমরা এটা ভুল করেছি, তাহলে আমরা কেটে যা আছে তা হলো নিচে 4 উপরে শুধু 3, এইটাই হবে আনসার। tan 45 ডিগ্রি মানটা 1। এই মানগুলো বসার পরে আমরা √3 স্কয়ার দিলে 3 স্কয়ার হলে 4, এইটা যেভাবে আছে সেভাবেই থাকবে, √3 কেটে যাবে। তাহলে নিচে রইল আমরা শুধু 4 উপরে 3 এর 3। তাহলে আমরা মান জানা থাকলে আমরা সহজে করতে পারি। এবার আমি চলে যাচ্ছি একটি নতুন একটা নিয়মে। তা হলো আমাদের 12 নম্বর অঙ্ক। দেখাও যে একটা অঙ্ক তোমাদেরকে আমি করিয়ে দেই, তাহলে তোমরা আশা করি বাকিগুলো নিজেরাই পারবে। দেখাও যে অঙ্ক হলো আমাদের 12 থেকে 17 পর্যন্ত। তাহলে 12 নম্বর অঙ্কটা প্রথম তোমরা দেখো। তোমরা দেখাও যে হলে আমরা প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড হলো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি হলো লেফট হ্যান্ড সাইডের মানগুলি আমরা বসাতে পরে যে মানটা হবে রাইট হ্যান্ড সাইডের মানের বসাতে পরে সমান যদি চলে আসে তাহলে আমরা অঙ্কটা সঠিক বলে ধরে নেব। cos 30 ডিগ্রি মান √3/2 স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিব। sin 30 ডিগ্রি মান হাফ। যে মানটা আছে সাথে সাথে তোমরা মিলিয়ে দিবে, তারপরে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা স্কয়ারগুলো বাঁধবো। √3 স্কয়ার হলে 3, 2 স্কয়ার হলে 4, 1 স্কয়ার হলে 1, 2 স্কয়ার হলে 4। এখন লসাগু নেব 4, 3 মাইনাস 1 হবে 3 থেকে গেলে 2, 4, 2 থেকে 2, 2 গুণা 4। মানটা আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসলো 1/2। আমরা শুধু মানটা বসাচ্ছি 4 থেকে, আর কোনো কিছু আমরা প্রয়োজন নেই। তারপরে আমরা আগের মতো ভগ্নাংশ যেভাবে বিয়োগ করছি সেভাবে বিয়োগ করে নিই। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখে নিই মান কি বার হয়। রাইট হ্যান্ড সাইড হলো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান আমরা জানি কত, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা মানটা সমান হয়ে গেল, এটাও হাফ এটাও হাফ। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখার জন্য বলেছিল শুড। যে 12 থেকে তোমাদের 17 পর্যন্ত অঙ্ক সবই সমান আছে। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব,
তোমরা চেষ্টা করবে। যদি চেষ্টা করে না পারো তাহলে আমরা পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিব। হোমওয়ার্কগুলো হলো যে অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছি তার আলোকে আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো এই পাঠের 10, 11, 13, 14 এই অঙ্কগুলো আমাদের আগের অঙ্কের মতো এবার হুবহু, শুধু তোমরা মানটা বসিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্তি। খোদা হাফেজ।